মুহূর্তে যে খবরে চোখ রাখবো, এসএসকেএম এর দালাল চক্রের মূল পান্ডা বলে অভিযুক্ত রাজেন মল্লিক তাকে তলব করা হয় বেলা 2টায়। তবে কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম তিনি লালবাজারে পৌঁছননি। তবে এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ চলছে, তাকে এই বিষয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, ঠিক কখন পৌঁছলেন তিনি? কুনাল, তোমাকে যেটা জানাবো যে ইতিমধ্যেই কিন্তু রাজেন মল্লিক তিনি লালবাজারে এসে পৌঁছেছেন এবং গুন্ডা দমন শাখার দপ্তরে তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে, জেরা চলছে। এটা কিন্তু দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি গতকাল তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল 10:30টার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে। এরপরই কিন্তু তাকে নিয়ে আসা হয় গুন্ডা দমন শাখার দপ্তরে এবং সেখানে যেটা বিকেলবেলায় জয়েন্ট সিটি ক্রাইম জানিয়েছিলেন গতকাল যে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে কোনো অজ্ঞাত কারণে দেখা গেল যে রাজেন মল্লিক কিন্তু গ্রেফতার করা হয়নি, তাকে শুধুমাত্র আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপরই আজকে সকালবেলা তার কাছে ফোন যায় এবং তাকে বলা হয় যে তিনি আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা আমরা জানতে পারছি যে সিআরপিসির 41A অর্থাৎ অভিযুক্ত হিসেবে কিন্তু তাকে তলব করা হয়েছে এবং গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ঘটনায় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। তার অন্যতম কারণ হিসেবে যেটা তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে এক্ষেত্রে যে দালাল চক্র চলছে সেই বিষয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ তথ্য হয়েছে। কারা কারা সঙ্গে যুক্ত আছে, কারা কারা এই ঘটনা, কোন কোন ডাক্তার এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, এই চক্রের সঙ্গে যুক্ত আছে, কোন কোন হসপিটাল কর্মী এই চক্রের সঙ্গে যুক্ত আছে, সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট তথ্য দিতে পারেন এই রাজেন মল্লিক এবং সেই কারণে কিন্তু তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিক্রম, ধন্যবাদ। সেনার গাড়ির ধাক্কায় এক পথচারীর প্রাণ গেল শিলিগুড়িতে। অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই দুর্ঘটনা ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোডে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই ঘটনার পরে উত্তেজিত জনতা তারা ঘটনাস্থলে বিক্ষোভ দেখায়, পথ অবরোধ করে। বৈজু আগরওয়াল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বৈজু, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি? কুনাল, দেখো 3:30 নাগাদ শিলিগুড়ির বর্ধমান রোডে একটি বড় শোরুম রয়েছে। সেই শোরুমে পূজার কেনাকাটা করার জন্য প্রচুর মানুষের ভিড় ছিল এবং ঠিক সেই সময়টাতে একটা সেনাবাহিনীর একটি ট্রাক, বড় ট্রাক হঠাৎ করে একটি প্রথমে মারুতিকে ধাক্কা মারে এবং তারপর পরবর্তীতে সে দুটি চায়ের ছোট ছোট দোকান ছিল, সেই দোকানে ধাক্কা মারে এবং পরবর্তীতে গিয়ে একটা বড় গাছ ছিল, সেই গাছটিকে ধাক্কা মারে এবং তার ফলে 8 জন আহত হয় এবং তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ মৃত্যুর কথাটা এখনো স্বীকার করছে না এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো শিলিগুড়ি বা বর্ধমান রোডে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত মানুষ রাস্তা অবরোধ করে। তাদের অভিযোগ যে বিশ্বকর্মা পূজার আগে যখন এতটা ভিড় রয়েছে একটি শোরুমের সামনে, তখন পুলিশ এবং ট্রাফিক পুলিশের তরফে কেন কোনো রকমের ব্যবস্থা করা হচ্ছে না, কেন পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে না, এই অভিযোগকে ঘিরে মূলত যারা এলাকাবাসী তারা রাস্তা অবরোধ করেন। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী আছে, এসিপি তিনি নিজে আসেন এবং গোটা পরিস্থিতিকে তিনি কন্ট্রোল করেন। মৃতের সংখ্যা কি বেড়েছে, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? কুনাল, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে একজনের মৃত্যু হয়েছে এবং 7 জনের এখন চিকিৎসা চলছে শিলিগুড়ি হাসপাতালে, মেডিকেল কলেজে। ধন্যবাদ বৈজু। শুধুমাত্র গল্পের ক্লাইম্যাক্স দেখে তদন্তের নির্দেশ দেওয়া যায় না। নারদ মামলার শুনানিতে মন্তব্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। স্টিং অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় ঘটনাক্রম জানিয়ে ম্যাথিউ স্যামুয়েলকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নারদ কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। শুক্রবার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরিশ গুপ্ত জানিয়ে দিলেন এখনই এরকম কোনো তদন্তের নির্দেশ দিচ্ছেন না। এদিন তিনি বলেন, ভিডিও ফুটেজে যেভাবে টাকা নিতে দেখা যাচ্ছে তা আসলে গল্পের ক্লাইম্যাক্স। কিভাবে শুরু হলো, মাঝে কি হয়েছিল, গোটা ঘটনাটা জানার দরকার। কারণ শুধুমাত্র ক্লাইম্যাক্সের উপর ভিত্তি করে কোনো তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া যায় না। কিভাবে স্ট্রিং অপারেশন শুরু হয়েছিল, মাঝের ঘটনাক্রম কি ছিল, শেষ দৃশ্যে কিভাবে টাকা নেওয়া হলো, সেসব বিস্তারিত জানিয়ে 2রা অক্টোবরের মধ্যে ম্যাথিউ স্যামুয়েলকে হলফনামা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। I have not received any kind of order so far. One of my lawyers sent me the WhatsApp message. So I have to prepare all the details, how I did sting operation, how I approached all these things. So I will furnish all the details. Of course, yeah, this is my child, yeah. I'm always prepared. হাইকোর্টের নির্দেশে চণ্ডীগড়ের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি নারদ ভিডিও পরীক্ষা করে রিপোর্ট জমা দিয়েছে। সে কথা উল্লেখ করে এদিন শুনানিতে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন, ম্যাথিউ স্যামুয়েলের ল্যাপটপ এবং ফোনে কিছু পাওয়া যায়নি। যা পাওয়া গেছে তা সবই ছিল পেন ড্রাইভে, সেটা ভুয়ো হতে পারে।
জবাবে সুপ্রিম কোর্টের আগের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে ম্যাথিউর আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট জেনারেল আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন। অ্যাডভোকেট জেনারেল এখানে রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন। আদালত যেন তাঁকে এই বিষয়টি মনে করিয়ে দেয়। ৪ অক্টোবর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। পরবর্তী নির্দেশ পর্যন্ত ম্যাথিউ স্যামুয়েলকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্যামেরায় কুনাল গাঙ্গুলির সঙ্গে শ্রাবন্তী সাহার রিপোর্ট, ২৪ ঘন্টা।